শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা উল্লম্ব ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব। এটাকে ইংলিশে অর্থোগোনাল ম্যাট্রিক্সও বলা হয়ে থাকে। একটি বর্গ ম্যাট্রিক্স একে উল্লম্ব ম্যাট্রিক্স বলা হবে যদি এ গুণন এ ট্রান্সপোজ, অর্থাৎ ওই ম্যাট্রিক্সটাকে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ দ্বারা, বিম্ব ম্যাট্রিক্স দ্বারা গুণ করায় যে ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সে পরিণত হয়, অর্থাৎ ওই ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ অথবা ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করায় যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্থাৎ একটি একক ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে ওই ম্যাট্রিক্সটাকে অর্থাৎ এ ম্যাট্রিক্সটাকে একটি উল্লম্ব ম্যাট্রিক্স বলা হবে, অর্থাৎ এটাকে বলা হয় অর্থোগোনাল ম্যাট্রিক্স। এখানে চিত্রে একটা ম্যাট্রিক্স দেয়া আছে স্পষ্ট, আমরা সেটাই যদি আলোচনা করি। যেমন এখানে দেয়া আছে এ, এমন একটা ম্যাট্রিক্স cos x sin x minus sin x cos x। এই এ ম্যাট্রিক্সের প্রথম আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করে নেব। এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে? এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হবে এর সারিগুলিকে কলাম, কলামগুলিকে সারিতে পরিণত করতে হবে। যেমন cos x sin x, প্রথম সারিকে আমরা প্রথম কলামে পরিণত করলাম, দ্বিতীয় সারিকে আমরা দ্বিতীয় কলামে পরিণত করব। তাহলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় এটা হলো ট্রান্সপোজ। এখন আমরা এর সঙ্গে ট্রান্সপোজে গুণ করতে পারি অথবা ট্রান্সপোজ এর সঙ্গে এ গুণ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, মজার বিষয় হলো ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণনের বিষয়টা একটি ব্যতিক্রম এবং এটা বিশেষ আলোচনার বিষয় আছে, আমরা পরবর্তীতে আলোচনা করব। তুমি হয়তো মনে করতে পারো যে আমরা 2কে 3 দ্বারা গুণ করলাম, 2 গুণন 3 যে 6 হবে, 3 গুণন 2 এটাও 6 হবে। এটা সাধারণ, এটা সংখ্যার ক্ষেত্রে বা স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বা ভগ্নাংশের ক্ষেত্রে হতে পারে যে কোনোটাকে সামনে রাখলে গুণফল একই রকম হবে, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা নয়। ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথমে যে ম্যাট্রিক্সটা থাকবে, পরে যে ম্যাট্রিক্সটা থাকবে, এ দুটার উপর গুরুত্ব আরোপ করবে এর গুণফল নির্ণয়ের ক্ষেত্রে। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সটা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সটা কি টাইপের হতে হবে, তাহলে এটা গুণ করা সম্ভব। অর্থাৎ গুণযোগ্য নিয়ে একটা বিষয় আছে, আমরা পরবর্তীতে আলোচনা করব। সেহেতু এখানে প্রথমে একটু দেখে মনেই হতে পারে যে এটা কিরকম হলো। যেমন এ গুণন এ ট্রান্সপোজ, এর যে ম্যাট্রিক্সটা পাবো সেটা একরকম হতে পারে, আবার এ ট্রান্সপোজ গুণন এ যে ম্যাট্রিক্সটা আমরা পাবো সেটা কিন্তু ভিন্ন টাইপের হতে পারে। এটা খুব স্বাভাবিক, এটা হয়, এরকম হতেই পারে। তাহলে আমরা প্রথম এ গুণন এ ট্রান্সপোজ এটা করে দেখি কি হয়। এ গুণন এ ট্রান্সপোজ যদি আমরা করি তাহলে আমাদের প্রথম এর মানটা আমরা বসাবো, এর মানটা বসাইলাম, cos x sin x মাইনাস sin x cos x বসাই দিলাম, গুণন এ ট্রান্সপোজের মান আমরা বসাবো, cos x মাইনাস sin x sin x cos x। তারপর এটাকে আমরা এখন গুণ করব, গুণফল যেটা দাঁড়াবে, তাহলে গুণনের নিয়ম হলো প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর
দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর, যেমন cos x গুণন cos x, তাহলে হবে cos স্কয়ার x, sin x গুণন sin x প্লাস sin স্কয়ার x। এবার প্রথম সারির দ্বিতীয় কলাম cos x গুণন sin x মাইনাস sin x cos x প্লাস sin x গুণন cos x sin x cos x। এইবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে মাইনাস sin x cos x প্লাস sin x cos x, অর্থাৎ দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে sin x cos x। এইবার দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে মাইনাসে মাইনাসে প্লাস sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এই ম্যাট্রিক্সটা আমরা পেলাম। আসলে এই ম্যাট্রিক্সে sin স্কয়ার x cos স্কয়ার x হয় 1, এই দুটা কেটে যায় হয় 0, এই দুটা কেটে যায় হয় 0, এটা হয় 1। স্পষ্ট এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ 2 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক তেমনি আবার আমরা গুণ করব এইবার আমাদের গুণের বিষয় হলো এ ট্রান্সপোজটাকে আমরা আগে লিখব। এ ট্রান্সপোজ গুণন এ। তো ট্রান্সপোজের মানটা আমরা আগে বসাই দেব। ট্রান্সপোজের মান আমাদের উপরে আছে, এই যে ডান পাশেরটা ট্রান্সপোজ cos x মাইনাস sin x, cos x মাইনাস sin x, sin x cos x। এর ভ্যালু আমাদের আগে প্রথমটা এর ভ্যালু sin x cos x sin x মাইনাস sin x cos x, cos x sin x মাইনাস sin x cos x। এখন আমরা গুণ করব, আগের নিয়মেই গুণ করব। প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তাহলে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x মাইনাসে মাইনাসে প্লাস, এবার sin x cos x মাইনাস sin x cos x। এবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে sin x cos x মাইনাস sin x cos x, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম। এবার দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে sin স্কয়ার x cos স্কয়ার x। আমরা যে ম্যাট্রিক্স পেলাম আমরা এখানে স্পষ্ট, এর মান 1, এটা 0, কেটে গেলে 0 হয়, এটা 0, এটা 1। এটাও আমাদের ওই আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া গেল। অর্থাৎ এই ম্যাট্রিক্সটা এমন যে এর ট্রান্সপোজকে ওর সঙ্গে গুণ করলে এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যাবে। ঠিক আবার ওই ম্যাট্রিক্সের সহিত ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে গুণ করলেও আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়। এই ম্যাট্রিক্সকে আমরা কি বলছি? এই ম্যাট্রিক্সকে বলা হয় উল্লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্ত
পরবর্তীতে আমরা